নির্বাচিত হলেই ৫ বছর ক্ষমতায় থাকবে এমন কোনো ম্যান্ডেট কেউ দেয়নি। সরকারকে এমন সতর্ক করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, ক্ষমতায় আসার পর গেল ৫ মাসে বিএনপির কার্যক্রম মাইনাসে, আর আগামীতে তা হিমশীতল পর্যায়ে পৌঁছবে। স্বৈরাচার পতনের এক দফা নিয়ে বিকেলে এনসিপির আলোচনা সভায় তিনি হুঁশিয়ার করেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। রাশেদ আনিসের রিপোর্ট। স্বৈরাচার পতনের এক দফা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের সমন্বয়করাও। এ সময় তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার প্রতারণা করছে। সরকার একটা সংশোধন কমিটি গঠন করেছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে না এই মর্মে, এবং আমরা সরাসরি বলতে পারি যে বিএনপি জুলাইয়ের বিপক্ষে গিয়েছে। যদি বিপক্ষে না যেত তাহলে সংশোধন কমিটি তারা গঠন করত না। জনগণ তাদেরকে ভোট দিয়েছে, ভোট পেয়েছে, যে পদ্ধতির মধ্য দিয়ে হোক তারা তো এখন সরকারে আছে, তারা দেশ পরিচালনা করুক, কিন্তু দেশটা পরিচালনা করুক গণভোটের রায়ের ভিত্তিতে। যারা ভোটার ছিল নৌকার নিরপরাধ, তাদের ভোট সব দলে গিয়েছে, কিন্তু স্থানীয়ভাবে বিএনপির প্রত্যেকটা এমপি ক্যান্ডিডেট স্থানীয়ভাবে আওয়ামী লীগের সকল নেতাদের সাথে নির্বাচনের ২-৩ দিন আগে নেগোসিয়েশনের মধ্য দিয়ে তাদের ভোটগুলো আদায় করেছে। সভায় দলটির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের সাথে সমঝোতা করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা দেশে এলে বিমানবন্দর থেকেই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। আর যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে, কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, ১৪০০ শহীদ পরিবার, ৩০,০০০ আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে। যদি এই পরিস্থিতি তারেক রহমান দেখতে চায় দিল্লির সাথে সমঝোতা করে, তাহলে তাই করুক, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। এক দফা সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি অভিযোগ করে নাহিদ বলেন, দেশের কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন শুধু হয়েছে ক্ষমতার। ৫ মাস গিয়েছে, আর কতদিন সেটা আপনি ঠিক করবেন, আপনার কাজের মাধ্যমে, আপনার সরকারের পারফরমেন্সের মাধ্যমে। এখন পর্যন্ত যেটা পারফরমেন্স মাইনাসের দিকে যাচ্ছে, তো বেশি মাইনাস হলে হিমশীতল হয়ে যায়, সব কিছু কিন্তু বরফ হয়ে যাবে। তো সেইটা হওয়ার আগেই আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। একসময় বিএনপি সরকারকেও জনগণের আন্দোলনের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় চিফ হুইপ। তারা দেশের পরিবর্তনের জন্য জীবন দিয়েছিল, কাউকে ক্ষমতায় এনে বসানোর জন্য জীবন দেয় নাই। সেই পরিবর্তনকে বুঝিয়ে দিতে হবে দেশের জনগণকে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।